আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন। তারপর সোশ্যাল মিডিয়ায় তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তরুণীকে নিয়ে দিনহাটা থানায় অভিযোগ জানাতে যান এবং সেখানে গিয়ে আক্রান্ত হন এসইউসি নেতা। রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও শাসক দলের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি ঘটেছে? তখন এটা অভিযোগ যে গত 14 তারিখ মাঝরাতে এই তরুণী তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিনহাটার রাস্তায় নেমেছিলেন এবং তারপরেও দিনহাটা বিভিন্ন সময়ে যেই কর্মসূচিগুলি হয়েছে সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং তার অভিযোগ গতকাল সকালে তিনি যখন তার মোবাইলটি খোলেন সেই সময় তিনি দেখতে পারেন জনৈক একটি প্রোফাইল থেকে সেখানে তাকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয় এবং তারপরেই গতকাল সন্ধ্যায় তিনি দিনহাটা থানায় আসেন এবং সেখানে অভিযোগ দায়ের করতে যান এবং তার সঙ্গে ছিলেন এক এসইউসিআই নেতা আজিজুল হক এবং যখন আজিজুল হককে বলা হয় যে একটি জেরক্স করে নিয়ে আসতে হবে, সে যখন থানা থেকে জেরক্স করতে দিনহাটার রাস্তায় বের হয় সেই সময় অভিযোগ যে তৃণমূলের লোকজন তাকে ধরে এবং রাস্তায় ফেলে তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি যে পুরোটাই সাজানো এবং পরিকল্পিত ঘটনা, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। তবে এই যে অভিযোগ যে ধর্ষণের যে হুমকির অভিযোগ, সেই অভিযোগ ইতিমধ্যেই তিনি দিনহাটা থানায় অভিযোগ করেছেন এবং তারপরে পুলিশ সূত্রে যেটা জানা গেছে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং যেই প্রোফাইল থেকে এই হুমকিটা দেওয়া হয়েছিল সেই প্রোফাইল শনাক্ত করার কাজ চলছে। ধন্যবাদ শুভেন্দু। বীরভূমে ইলামবাজারে ঘটনা আপনাদের আগেই জানিয়েছি। সেখানে কর্তব্যরত এক নার্স, তাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রোগীর বিরুদ্ধে। আর এবার হাওড়ার ঘটনার সামনে আনবো। হাওড়ার সদর হাসপাতাল, সেখানে হাসপাতালে ভর্তি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল হাসপাতালে এক ল্যাব কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ল্যাব কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ইলামবাজারের পর হাওড়া সদর হাসপাতালে ভর্তি ছিলেন নাবালিকা, তাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল ওই হাসপাতালের ল্যাব কর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই হাসপাতালের ওই ল্যাব কর্মীকে। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, ভয়ঙ্কর অভিযোগ, হাসপাতালে ভর্তি ছিলেন নাবালিকা, তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। দেখো অনুসূয়া, গতকাল রাত্রি 10টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া জেলা হাসপাতালে। যেটা জানা যাচ্ছে যে একটা 12 বছরের কিশোরী, সে যখন গত 28 তারিখ থেকে হাওড়া জেলা হাসপাতালে বুকের যন্ত্রণা নিয়ে ভর্তি ছিল, তখন রাত 10টা নাগাদ যখন তাকে সিটি স্ক্যান করার জন্য ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়, সেই সময় একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এবং এই ঘটনার পর ওই বাচ্চা মেয়েটি যখন বাইরে বেরিয়ে এসে বা পরিবারের লোকজনদের সব খুলে বলে, তখন রাতের হাসপাতালের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেটা রাতে যেসব রোগীর আত্মীয়রা থাকে হাসপাতালে, তারা ঘটনাস্থলে ছুটে যায়, খবর যায় হাওড়া থানাতে। সেখান থেকে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। অভিযুক্তের নাম হচ্ছে আনন্দ রাজ। সে দীর্ঘদিন ওই হাসপাতালের মধ্যে ওই ডিপার্টমেন্টে কাজ করে। জানা গেছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP এই মডেলে হাওড়া জেলা হাসপাতালে ওই ল্যাবটা চলে এবং উনি সরাসরি সরকারি কর্মচারী ছিল না আনন্দ রাজ, তিনি একটা চুক্তিভিত্তিক কর্মী স্বাস্থ্য দপ্তরের এবং সে সেই সময় ডিউটিতে ছিলেন। এবং গোটা ঘটনার পর হাওড়া জেলা হাসপাতালের পক্ষ থেকে ওই কর্মীর বিরুদ্ধে হাওড়া থানাতে অভিযোগ দায়ের করা হয়, পরিবারের পক্ষ থেকেও জিডি করা হয় এবং এরপর পুলিশ তদন্ত নেবে তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এবং যেটা জানা গেছে তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনা হচ্ছে এবং গোটা ঘটনার প্রেক্ষিতে হাওড়া জেলা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে হাওড়া বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে পুলিশেও সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন থেকে এবং সেইগুলো মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতাল খবর একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশ যাতে ক্যাম্প হয় তারও বন্দোবস্ত করা হবে। তার মধ্যেই এই ঘটনা গতকাল রাতে এবং এই ঘটনাটাকে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যে ইন্টারনাল কমপ্লেন কমিটি ICC যে হেনস্থার যে বিশাখা কমিটি আছে, সেখানেও এই কর্মীকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
একেবারে নিরাপত্তা আরও জোরদার করা হবে এমনই জানানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।